ভাইরা আমার, এই কথা আমি সবসময় বলি, সব জায়গায় বলি, আমার কথা না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। বিবাহ যদি দেরিতে করা হয় সমাজ অশান্তিতে ভরে যাবে। এরপরেও বাপ মারা বুঝতে চান না এগুলা। আমাদের যুবকরা জেনা করতে চায় না, হালাল সম্পর্ক রাখতে চায়, উপার্জন করে না। আমার কথা হলো, যে যুবকরা উপার্জন করে না এই অজুহাতে তাদের বাবা মা বিয়ে দেয় না যে নিজের পায়ে দাঁড়াও, মানে অনেক পয়সা করে কামাও, চাকরি টাকরি করো তারপরে বিয়ে করো। আমার কথা হলো, যুবক যদি বিবাহের উপযুক্ত হয়ে যায়, উপযুক্ত ভালো পাত্রী পাওয়া যায়, বিবাহের আগ্রহটা করে দেন, মেয়ে মেয়ের বাড়ি থাকুক, ছেলে ছেলের বাড়ি থাকুক, একটা সম্পর্ক তৈরি হোক, হালাল সম্পর্ক। যেদিন উপার্জন করবে, চাকরি পাবে, ব্যবসা করবে, সেদিন সে মেয়েকে ঘরে তুলে এনে নিয়মতান্ত্রিক সংসার করবে, অন্তত সম্পর্কটা থাকুক। এমনিও সম্পর্ক করবে, হারাম সম্পর্ক করবে, তাহলে সেটা হালাল ভাবেই হোক, ঠিক না ঠিক? এটা যদি বাবা মারা বুঝেন তাহলে তো সমস্যার সমাধান হয়। আল্লাহ তাআলা আমাদের বাবা মা এবং চাচা চাচাদেরকে হেদায়েত দান করবো না, আমিন। আমি একবার ঢাকায় কোন একটা প্রোগ্রামে ছিলাম, আমি অবাক হয়েছি। পল্টনে একটা হোটেলের উদ্বোধনী অনুষ্ঠান, তো এক বাপ ছেলে দুজন আসছে, আয়সার সাথে বলল আমাকে চিনে, ভিডিও দেখে, বক্তব্য শুনে, ভালো কথা। ছেলে বাপে বলল আমার ছেলে, সাথে সাথে ছেলে আমাকে বলল, হুজুর আব্বু সামনে আছে, আব্বুকে বলেন আমাকে বিয়ে দিতে। বহু বলছি, কোনো কথা শুনে না। হুজুর আপনি জীবনে আপনার এবার পাবো কল্পনা করি নাই, এখন আপনি ধরেন আব্বুকে বুঝান। আমি চিন্তা করলাম, সুবহানাল্লাহ, এই ছেলের কপালে আজকে বাড়িতে মায়ের কি পরিমাণ আছে আল্লাহ ভালো জানে, তবে সে সাহস করছে, মাশাআল্লাহ। তো যাই হোক, আমাদের বাবা মাদের এগুলো বোঝা উচিত, এবং আলেমরাও এগুলোর গুরুত্ব বোঝাবেন যে সময় হয়ে গেলে আর বিলম্ব করবেন না, ধ্বংস হয়ে যাবে। এরপরে ছেলে যখন 2 নম্বর পথে যাবে, মেয়ে 2 নম্বর পথে যাবে, তারপরে এসে হুজুরের কাছে তাবিজ চাইবেন, হুজুর ছেলে তো ওই সখিনার হাত ধরে চলে গেছে, মেয়ে তো ওই লিটনের সাথে চলে গেছে। এরপরে হুজুরের কাছে দোয়া চাইবেন, আপনি কাজ করবেন উল্টা পাল্টা, এরপরে দোয়া চাই, কি কাজ হবে? আল্লাহ তাআলা আমাদের মুরব্বীদের বোঝার তৌফিক দান করুন।